হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা লেটস ইমপ্রুভ নার্সিং থেকে ক্লাস করো তাদের ওয়ান অফ দ্য ফেভারিট টিচার হচ্ছে রাগিব স্যার। অ্যান্ড আমাদের এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলটা যখন স্টার্ট হয়েছিল, ইভেন আমাদের এই চ্যানেলে যে ফার্স্ট লাইভ সেশন এসেছিল সেই প্রথম দুটো লাইভ সেশনে কিন্তু রাগিব স্যারের ছিল। এবার আজকের এই দিনটা আমাদের জন্য খুবই একটা ইমোশনাল মুহূর্ত। অ্যান্ড তোমরা যারা যারা রাগিব স্যারের থেকে জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, এইমস নার্সিং এর জন্য রিজনিং বা জিকে পড়েছো, তাদের জন্য আজকের একটা ইমোশনাল মুহূর্ত। কারণ আজকে লেটস ইমপ্রুভে রাগিব স্যারের অ্যাজ এ টিচার আজকে রাগিব স্যারের লাস্ট ডে। অ্যান্ড সেই জন্য আজকে আমরা রাগিব স্যারের জন্য একটা ছোট্ট ফেয়ারওয়েলের ব্যবস্থা করেছি। রাগিব স্যার কিছু কারণের জন্য আমাদের লেটস ইমপ্রুভে আপকামিং ডেজে হয়তো ক্লাস নেবেন না, কিন্তু ইন ফিউচার হয়তো আমরা আবার রাগিব স্যারকে কোনো সময় দেখতে পারি। তো সেই জন্য আজকের এই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য আমরা রাগিব স্যারকে একটু ডেকে নেবো অ্যান্ড রাগিব স্যারের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলবো। হ্যালো স্যার, হ্যালো এভরিওয়ান। তো রাগিব স্যার, এই যে আপনি এখন হচ্ছে অক্টোবর মাস অ্যান্ড ডিসেম্বর 2024 থেকে আমরা এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম। মেইনলি ক্লাস স্টার্ট হয়েছিল জানুয়ারি থেকে। তো আপনি লেটস ইমপ্রুভে প্রায় 10 মাস ধরে পড়ালেন। তো এই 10 মাসে আপনার এক্সপিরিয়েন্স কিরকম? দেখো, মনে হয় আমি প্রথম ক্লাস আমারই ছিল 6 জানুয়ারিতে। এটা আমার প্রথম এমনি টিচিং এক্সপিরিয়েন্স আছে, পড়াতাম টিউশনে। বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স, এটা বলতে পারবো। সবার সঙ্গে একটা ইন্টারাকশন, একটা টিমের সাথে একটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, যেটার সাথে আমি কাজ করছি আমি। এবার কোনো কারণের জন্য একটু ফ্যামিলি ইস্যু আছে, সেটা নিয়ে আমাকে একটু ছাড়তে হচ্ছে। এবার দেখো, তোমাদের একটাই জিনিস যেটা আমি সাজেস্ট করবো, বা জিনিসটাকে আমি তোমাদেরকে মধ্যে একটা মাইন্ডের মধ্যে আনতে চাই, যে তোমরা যেখান থেকেই পড়ো বা যে জিনিসই পড়ো, তোমরা একটু সিনসিয়ারলি পড়ো, ঠিক আছে? এবার আমি অনেকজনকে দেখি, বা অনেকজনকে এই জিনিসটা আমরা সেকশনের মধ্যে, কমেন্ট সেকশনেও দেখেছি, যে তোমরা না মানে নিজেকে একটা সুপিরিয়রিটি ভাবে না পড়ে তোমরা একটা জিনিস দেখে নাও যে আমি এখান থেকে কিছু শিখতেছি, কিছু নতুন শিখতেছি, কিছু ভালো জিনিস শিখতেছি। একটু সিনসিয়ারলি হয়ে যখন পড়বা, কথাটা সেম হচ্ছে, যদি সিনসিয়ারলি হয়ে পড়বা তাহলে তোমার পরীক্ষার জন্যও ভালো হবে, তুমি কিছু নলেজও পাবা। সেই জিনিসটাই হচ্ছে। বাদ বাকি তোমরা সবাই ক্লাস 10-12 স্টুডেন্ট আছো, বড় হয়ে গেছো, তোমরা জানোই কি করতে হবে, কি আর না করতে হবে, সেই জিনিসটাই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ রাগিব স্যার। অ্যান্ড রাগিব স্যারের এই যে তোমরা যারা যারা 2025-এ জেনপাস ইউজি দিলে, এএনএম, জিএম দিলে অ্যান্ড এইমস নার্সিংও দিয়েছো, তাদের এক্সামে তো অনেক প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে। তোমাদের রাগিব স্যারের ক্লাস কতটা হেল্প করেছে বা কতখানি বেনিফিট হয়েছে কমেন্ট করে জানিও। অ্যান্ড রাগিব স্যারের হয়তো তোমরা আপকামিং ডেজে ক্লাস দেখতে পাবে না, কিন্তু রাগিব স্যারের সঙ্গে তোমরা অনেকে টেলিগ্রামে কানেক্টেড রয়েছে। তো সেই ক্ষেত্রে রাগিব স্যারও যখন টাইম পাবে তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবে। হ্যাঁ, অবশ্যই। আমি তোমাদেরকে স্টুডেন্টদেরকে বলি, যদি তোমরা চাও যে তুমি, হ্যাঁ, এটা আমি হয়তো আমি এখানে পড়াবো না, এটা প্রথম কথা। সেকেন্ড, ওটাই আমি বলতে চাচ্ছি, স্টুডেন্টদেরকেও বলেছি, যদি তোমাদের কোনো হেল্প লাগে, সবার টেলিগ্রাম চ্যানেল আছে, সব টিচার আছে, আমরা সব কমেন্ট সেকশনেও রিপ্লাই করি, কোনো জায়গায় আমরা সব জায়গায় রিপ্লাই করি। এবার হয়তো কোনো কারণের জন্য অ্যান্সার বা শ্রদ্ধা ম্যাম করতে পারেন না, বিকজ কাজ অনেক থাকে। সবার কমেন্টকে সেই অ্যান্সার করা, এক্সাক্ট অ্যান্সার করা, বা সবাইকে এক এক করে অ্যান্সার করা খুবই টাফ হয়। তো সেই অর্থে স্যার মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে বা কোনো একটা লাইভের মাধ্যমে স্যার বলে দেয়। আমার টেলিগ্রাম সবসময় ওপেন আছে, তোমরা যদি কোনো হেল্প লাগে, ওটা লজিক্যাল রিজনিং হোক বা জিকে হোক, তোমরা সবসময় মেসেজ করতে পারবো, আমি একটা সময় দেখে তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। ওকে, তো রাগিব স্যার এই যে লেটস ইমপ্রুভের সঙ্গে এতদিনের জার্নিটা, সেটাকে আরো মেমোরেবল করে রাখার জন্য আমি এখন সমস্ত স্যার ম্যামদের ডাক দেবো যে সবাই আপনারা একটু স্ক্রিনে চলে আসুন। অ্যান্ড আমাদের যে অংশুমান স্যারকেও তোমরা অনেকে চেনো, তো অংশুমান স্যারকেও আমরা ডাক দেবো। অংশুমান স্যার, আপনিও চলে আসুন। ওকে, আমাদের প্রিয় পোলওয়ালে ভাইয়া। তাহলে সবাই একটু চলে আসুন স্ক্রিনে। স্যার একদম মাঝখানে, একদম রাগিব স্যার মাঝখানে, অঙ্কিতা ম্যাম এদিকে চলে আসুন। স্যার চলে আসুন স্যার। অ্যান্ড রাগিব স্যারের জন্য আমাদের লেটস ইমপ্রুভের তরফ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে, তো সেটা শ্রাগধারা ম্যাম রাগিব স্যারকে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। এই গিফটটা কেমন লাগলো স্যার? আই হোপ যে এই মেমোরিজটা আপনার কাছে সবসময় থাকবে। একদম একদম দারুণ, এটা একদম ওকে, নিশ্চয়ই এটা থাকবে একদম। তো রাগিব স্যারের আপকামিং সমস্ত কিছুতে এন্ড লাইফের সমস্ত কিছুতে আমরা বেস্ট উইশেস জানাই রাগিব স্যারকে। এন্ড স্যার ম্যাম, আপনারাও কিছু কিছু একটু একটু বলে দিন স্যারের জন্য। তো আমি যখন ফার্স্ট এসেছিলাম লেটস ইমপ্রুভে এখানে তো মানে সবাই ফ্যামিলির মতো, সবাই খুব হেল্প করে। কিন্তু রাগিব দার সাথে আমি এত পার্সোনালি কথা বলতাম, মানে কোনো রকম প্রবলেম হলে ওরা রাগিব দা রাত্রে 1টা 2টা, রাগিব দা এটা কি হবে একটু বলে দাও। রাগিব দা আচ্ছা ঠিক আছে দাঁড়া, ফোন করছি, ফোনে বলে দিচ্ছি। আধা ঘন্টা ধরে আমাকে বলে দিল। মানে রাগিব দা এত হেল্পফুল, আমাকে এত হেল্প করেছে রাগিব দা, আর আমি জানি। জাস্ট এখন এটা বললাম, আমি এই কথাটা কাউকে বলিনি এখনো পর্যন্ত যে রাগিব দা আমাকে এত হেল্প করেছে। কিন্তু রাগিব দা আমাকে একদম শুরুর দিন থেকে এই যে আজকে পর্যন্ত আমাকে
আপকামিং ডে আমাকে বলে দিয়েছে রাকিব দা যে কোনো রকম প্রবলেম হলে ফোন করিস, আমি বলে দেবো। তো রাকিব দা ভীষণই হেল্পফুল। রাকিব দা থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার এত হেল্প করার জন্য। আমি সবসময় বলি কোনো মানে কারোর প্রবলেম হোক, ওটা স্টুডেন্টের হোক, কোনো একটা বন্ধু হোক, বা আমাদের একটা এডুকেটার হোক, কোনো একটা হোক, কোনো টিচার হোক, সবাই আমাদের ফ্যামিলির মতনই আছে। সবাই আমরা একসাথে কাজ করেছি, এত মাস ধরে আমরা কাজ করলাম। একটা প্রবলেম যদি আমরা নিজেদের সাথে একটা সলভ করি না, তাহলে এটা একটু খারাপও লাগে। নিজেদের সাথে একটু শেয়ার করে সলভ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, একটু নিজের মনটাও একটু হালকা হয়ে যায়, সেই জিনিসটাই আছে। এই যে অঙ্কিতা ম্যাম। আচ্ছা, রাগিব দা তো খুব সুইট একদম। যখন আমি লেসন প্রুফে এসেছিলাম, সত্যি কেডি স্যার যেটা বললো, সবাই এখানে আমরা ফ্যামিলির মতো। মানে যখনই কোনো প্রবলেম হচ্ছে না কেন, একে অপরকে ডিসকাস করে নিই, কোনো রকম দ্বিধাবোধ করি না যে এইটা কি করে করব বা ওইটা কি করে করব। তো রাগিব দাকে প্রথম দিন দেখে আমার খুব ফ্রেন্ডলি অ্যান্ড সুইট মনে হয়েছিল। অ্যান্ড রাগিব দা অনেক কথা বলতে ভালোবাসে, and গল্প করতে ভালোবাসে। অ্যান্ড রাগিব দা জিকে খুব ভালো, আর আমার পার্সোনালি জিকে খুব খারাপ। তো আমি ভাবছি এবার জিকে ক্লাস রাগিবদার থেকে করা উচিত আমার, যেহেতু জিকে একদমই খারাপ। তো রাগিবদা, তোমাদের খুব মিস করব তোমাকে। আর তুমি যখনই টাইম পাবে আমাদের সাথে অবশ্যই দেখা করতে এসো। অ্যান্ড অল দ্য বেস্ট। কথাটা আমার মনে হয় যদি আমার মা দেখবে এটা অনলাইনে, তখন বলবে বাড়িতে তো কথাই বলেন, এটা সবাই বলতেছে এত কথা বলে। একটা অনলাইনে লাইক আমি একটা খুব ভালো একটা ইয়ে পেলাম, লাইক ফ্যামিলি একটা পেয়েছি, ভালো স্টুডেন্টরা খুবই সুন্দর পেয়েছি। ওরা একদম মানে জানতে চায়, জানার একটা ইচ্ছা আছে, সবাই পড়ার ইচ্ছা আছে, সবাই পড়তে চায়। সেই জিনিসটাও একটা স্টুডেন্টের মধ্যে খুব ভালো লাগে। যখন তোমরা কিছু জানতে চাও না, তখন টিচাররাও একটু বেশি এফোর্ট করে যে না, এই স্টুডেন্টরা করতে পারবে, ক্লিয়ার করতে পারবে, এই স্টুডেন্টের মধ্যে এত পোটেনশিয়াল আছে। তখন এটা পড়াতেও ভালো লাগে অ্যান্ড স্টুডেন্টদের পড়তেও একটু ভালো লাগে। এবার ম্যাম সাগরা ম্যাম কিছু। হাই এভরিওয়ান, সো আজকে রাগিব স্যারের ফেয়ারওয়েল অ্যান্ড এখানে যতজন আছে সবার থেকে পুরনো যদি কেউ হয়ে থাকে, রাগিব স্যারকে কেউ যদি চেনে, সেটা আমি। কলেজ টাইম থেকে স্যারকে আমি চিনি। স্যার আমার সিনিয়র ছিল কলেজে, সেন্ট জেভিয়ার্স কলেজে, অ্যান্ড হি ওয়াজ মাই সিনিয়র। অ্যান্ড এখানে আমরা কালিগস, খুব ভালো মতন আমরা একসঙ্গে কাজ করছিলাম। অ্যান্ড রাগিব স্যার সত্যি খুব ভালো পারফর্ম করেছে এতদিনে, মানে অ্যাজ আ টিচিং সে গ্রো করেছে স্টুডেন্টদের সঙ্গে কিভাবে কমিউনিকেট করা। আমি কথা বলতে আমার অনেক প্রবলেম হতো, স্টার্টিং এ প্রচুর প্রবলেম হতো, এখন একটু ঠিক হয়েছে। So he was really doing good, and স্যারের যে লেটস ইমপ্রুভ নার্সিং এ যে প্লেলিস্ট আছে না জিকে, সেটা তোমাদের জন্য ফিউচারে যত স্টুডেন্টস আছে না, তাদের জন্য একদম মানে গোল্ড মাইন বলতে পারো, মানে সোনার খাদান বলতে পারো লিটারালি। যে ওয়ার্ল্ড সিরিজ রাগিব স্যার পড়িয়েছে, ইন্ডিয়া সিরিজ পড়িয়েছে, স্যারের মতন কেউ বোঝাতে পারেনি। ইভেন আমিও ক্লাসগুলো দেখে মানে যে একেবারে কেউ কিছু বুঝতে পারবে না, সে রাগিব স্যারের এই জিকে ক্লাসগুলো দেখে তোমার জিকে পুরো প্রিপেয়ার হয়ে যাবে। হি হ্যাজ টট রিয়েলি দিস গুড, অ্যান্ড as a human being also he is very helpful in nature, খুবই ভালো অ্যান্ড খুবই হেল্পফুল। প্রত্যেকজন বলছে যেরকম যে প্রচন্ড ওরা হেল্প পেয়েছে রাগিব স্যারের থেকে। রাগিব স্যারকে খুব মিস করব আমাদের লেটস ইমপ্রুভে, অ্যান্ড আই হোপ রাগিব স্যার যখন টাইম পাবে যাতে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকে, আমাদের সঙ্গে ভিজিট করে আমাদেরকে যেখানেই যায়। অ্যান্ড আই হোপ রাগিব স্যারকে যে স্যার যেখানেই যাক, যাই করুক, হি গেটস অল দ্য সাকসেস, হোয়াট এভার হি ডিজার্ভস, হি গেটস দ্যাট। আমরা কি লাইক ভিডিওতে কান্নাকাটি করতে পারবো আমরা? হ্যাঁ, করতেই পারবো। এবার অংশুমান স্যার। সব থেকে সে যেটা বলার আর কি, রাগিব দা আমাদের লেটস ইমপ্রুভে যতদিনই ক্লাস করিয়েছে, সেই সবগুলো ক্লাসই মানে টিচার বলো, স্টুডেন্ট বলো, যেই দেখুক তার কাছে খুবই হেল্পফুল। ইভেন আমিও মাঝে মাঝে দেখেছি, বেসিক্যালি এলআর গুলো তো আমার কাছে খুবই হেল্পফুল লেগেছে। অ্যান্ড জিকে আমার খুব একটা ভালো লাগে না, বাট কিছু কিছু টপিক রাগিবদার পড়ে তখন বুঝতে পারলাম যে না, জিকে এতটাও খারাপ না। তো সব থেকে সেটা এটা বলার যে রাগিবদা যেখানেই যাক এরপর কেন সেখানে সাকসেসটা আরো বেশি করে পাক, কেন আরো সফল হোক। অ্যান্ড থ্যাংক ইউ রাগিব স্যার ফর কন্ট্রিবিউটিং ইন লেটস ইমপ্রুভ। সব থেকে বেশি আমার মনে হয় যদি জ্বালাইছি আমি অংশুমান স্যারকেই জ্বালাচ্ছি, স্যার এটা করে দিন, স্যার এটা করে দিন, এটা স্কেডিউল হয়নি, স্যার ওটা করে দিন, সারা দিন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, মানে জাস্ট অ্যান্সারকে দিলাম। ওকে, তাহলে দিস ওয়াজ ইট। অ্যান্ড আমাদের একটা খুবই ভালো জার্নি ছিল রাগিব স্যারের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার ফর এভরিথিং। থ্যাংক ইউ ফর ইউর কন্ট্রিবিউশন। আমাদের লেটস ইমপ্রুভে অ্যান্ড ওভারঅল স্টুডেন্টসদের লাইফে আপনার কন্ট্রিবিউশন প্রচুর। সো থ্যাংকস ফর এভরিথিং স্যার। এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, আই উইল চেরিশ ইট ফর অল মাই লাইফ। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, কান্নাকাটি করতে পারবো না, নাহলে একটু করতে পারতাম, কিন্তু স্টিল থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।